সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেস্তে গেছে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র ইরানের মাঝে শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা, মহাযুদ্ধ। ইতিমধ্যেই কুয়েতের মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান, এবং যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক বিদ্যুৎ এবং সেতু কেন্দ্রে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন। মার্কিন চাপের মুখে ইরানকে ছেড়ে যাবে না চীন এবং রাশিয়া। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে ইরানের সেতু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে জানাল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন চাপের মুখে ইরানকে একা ছেড়ে দিচ্ছে না চীন। ইরানের বুশের শহরে আবার ফের মার্কিন হামলা। জর্ডানে হামলা, কয়েকজন নিহতের দাবি আইআরজিসির। মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে $10 বিলিয়ন চায় পাকিস্তান। আমরা ইরানকে কখনো একা ফেলে যাব না, ঘোষণা পুতিনের। এবং সর্বশেষে জানিয়ে দিব দুর্নীতির মামলায় কাঠগড়ায় নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান। ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি দাবি করেছে তারা কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেমহ বিমান ঘাটের একটি রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। ক্যাম্পে আরিফজানে মার্কিন সেনাদের জড়ো হওয়ার একটি স্থানে হামলা চালানোর দাবি করেছে তারা। অপারেশন নাসর 2 অভিযানে অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আরজিসি বলেছে তাদের স্থলবাহিনী ক্যাম্প আরিফজানে মার্কিন সেনাবাহিনী আরিদ রসদ সরবরাহ কেন্দ্রকে হামলা চালিয়েছে। এতে আরো কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয় ড্রোন হামলা চালিয়ে আলী আল্লাহ সালেহ বিমান ঘাটে রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ইরানে একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ড্রোন রাখার একটি স্থানে হামলা চালানো হয়েছে। এদিকে সরাসরি যুদ্ধের সফল না হয় যুক্তরাষ্ট্র এখন বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। তাদের দাবি যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে যুক্তরাষ্ট্র হাসপাতাল, সেতু, রেল লাইন এবং বিমানবন্দর, সমুদ্র, টেলিযোগাযোগ কেন্দ্র সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয় স্থলবাহিনী প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র ইরানের সেতু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে জানালো ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব বাণিজ্য পথ হরমুজ প্রণালী ইরান কর্তৃপক্ষ লক্ষ্যবস্তু হওয়া প্রতিটি জাহাজের জন্য যুক্তরাষ্ট্র ইরানের সেতু বিদ্যুৎ কেন্দ্র হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে বরাতে রয়টার্স বুধবার এক প্রতিবেদনের তথ্য জানায়। ট্রাম্প বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান যখনই হরমুজ প্রণালীতে কোন জাহাজের উপর ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন, অন্যান্য যন্ত্র অস্ত্র দিয়ে হামলা চালাবে, যুক্তরাষ্ট্র তেহরান রাজধানীর পাশে বা ভেতরে অবস্থিত সেতু বিদ্যুৎ কেন্দ্র সহ একটি সেতু বিদ্যুৎ কেন্দ্রে বোমা ফেলে ধ্বংস করে দেবে। এদিকে গত মাসে ইরান যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়া এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে লড়াই গভীর হয় যুক্তরাষ্ট্র ইরান উভয় পক্ষকেই হামলা জোরদার করেছে, যা সর্বাত্মক সংঘাতে ফিরে যাওয়ার ঝুঁকি বাড়িয়েছে। কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বিশ্ব নেতারা ইরানের সেতু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ট্রাম্পের হুমকির সমালোচনা করেছেন। বেসামরিক লক্ষ্যবস্তু হামলা নিষিদ্ধ আন্তর্জাতিক আইনের অধীনে এটিকে তারা অবৈধ বলে অভিযোগ করেছেন। মার্কিন চাপের মুখে ইরানকে একা ফেলে যাচ্ছে না চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় 5টি মূলনীতি ঘোষণা করেছেন। এই যুদ্ধকে তিনি একটি অনভিপ্রেত সংঘাত হিসেবে বর্ণনা করেছেন। বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেস এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেইজিং অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংঘাত নিরসনের পক্ষে, তবে মার্কিন চাপের মুখে তারা তেহরানকে একা ছেড়ে দিচ্ছে না। ওয়াং ই জানান, গাজা মানবিক সংকট মোকাবেলায় চীন একটি দায়িত্বশীল পরাশক্তি হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত হয়েছে। বেইজিং ইসরায়েল ফিলিস্তিন সংকটে জাতিসংঘ সমর্থিত দ্বিরাষ্ট্র সমাধান নীতি সমর্থন করে। ইরান চীনের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ হলো বেইজিং বর্তমান একটি অর্থনৈতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা করেছে। হরমুজ প্রণালীতে অবরোধ চীনের উপর প্রভাব ফেলেছে। বিশেষ দূত পাঠানোর মাধ্যমে চীন ইরানকে এই বার্তা দিচ্ছে যে মার্কিন চাপের মুখে তারা তেহরানকে একা ছেড়ে দিচ্ছে না।
ইরানের বুশহরে ফের মার্কিন হামলা। ইরানের দক্ষিণাঞ্চলে উপকূলীয় শহর বুশহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরান রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে শহরটিতে যুক্তরাষ্ট্রের হামলা পর এই বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বুশহরের গভর্নর মোহাম্মদ মোজাফফরি। তাসনিমের খবর বলেছে বিস্ফোরণের কারণ ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে জরুরি সেবার সদস্যরা কাজ করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তু নতুন করে হামলা শুরু করেছে। বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে এই অভিযান শুরু হয় বলে জানানো হচ্ছে। এই হামলার উদ্দেশ্য হলো ইরানের এমন সামরিক সক্ষমতা দুর্বল করা যা আঞ্চলিক জলপথে চলাচলকারী বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। অন্যদিকে কুয়েতে সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করতে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়, আকাশে বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে তা ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সহযোগিতা জোরদারের একটি বিধান সহ $1.15 ট্রিলিয়ন সামরিক ব্যয় বিল পাস হয়েছে। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাচি এবং সমালোচনা করে বলেছেন এটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের বিষয়। তিনি আশা প্রকাশ করেন লিবার্টি সিনেটর অনুমোদন পাবেন। সূত্র পাস টুডে। জর্ডানের মার্কিন সেনা ঘাঁটি ইরানে হামলা, কয়েকজন নিহতের দাবি আইআরজিসির। ইরানে আরজিসি দাবি করেছে তারা জর্ডানে আল রুকবানে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন। ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আরজিসির তাদের ফোর্স জর্ডানের আল রুকবান এলাকায় মার্কিন বাহিনী একটি ঘাঁটিতে হামলা চালিয়ে এতে বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে অপারেশন নাসর 2 এবং 24তম ধাপে অংশ হিসেবে এ চালানো হয়েছে। আরজিসি দাবির বিষয়ে জর্ডান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি এবং চলমান সংঘাতের কারণে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সম্প্রতি দিনগুলো যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে এবং এর জবাবে ইরান বিভিন্ন আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্থাপনা এবং ঘাঁটিতে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এই গোলাগুলি ঘটনা এমন এক সময় ঘটলো যখন তারা তাদের যুদ্ধ শেষ করতে এবং স্থানীয় শান্তি চুক্তি পৌঁছানোর জন্য জুনে পাকিস্তান মধ্যস্থ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। সূত্র আলাদুলু এজেন্সি। মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে $10 বিলিয়ন পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে $10 বিলিয়ন এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ফান্ড চেয়েছে পাকিস্তান। এই প্রস্তাব অনুমোদিত হলে অর্থ সংকট থাকা দক্ষিণ এশিয়া দেশটি অর্থনৈতিক পুনরুজ্জীবন একটি উপায় হতে পারে। আজ বুধবার বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ফার্স্ট হলো মার্কিন ট্রেজারি বিভাগ পরিচালিত একটি জরুরি রিজার্ভ অ্যাকাউন্ট। 1934 সালে কংগ্রেস এটি প্রতিষ্ঠা করে। এটি উদ্দেশ্য হলো বৈশ্বিক মুদ্রার মান স্থিতিশীল করা, বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করা এবং বিদেশি সরকার কেন্দ্রীয় ব্যাংকগুলো অস্থায়ী অর্থায়ন প্রদান করা। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখায় পাকিস্তানের কূটনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়। এতে দেশটি ওয়াশিংটন অন্যান্য অংশীদারদের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের আশা জেগেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্যাসেটের কাছে করা এক আবেদনে ইসলামাবাদ যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারের মধ্যে সর্বোচ্চ 5 বছর মেয়াদী $10 বিলিয়ন মূল্যের দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় এবং স্থিতিশীলতা সহ সুবিধা চেয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। আমরা ইরানকে কখনো ছেড়ে যাব না ঘোষণা পুতিনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না। বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডে এক প্রতিবেদনের তথ্য জানা গেছে। পুতিন বলেন আমাদের বিশেষজ্ঞরা বুশহর পারমাণবিক স্থাপনা কাজ করছে। অসংখ্য প্রায় 250 জন অন্যান্য ব্যবসায়ী এবং প্রকৌশল মিলে এই সংখ্যা 600 ছাড়িয়ে দিতে পারে। আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্টেট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক সংবাদ সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি ইউক্রেন রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানান। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকল্প রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি। যদি ইরান চান তাহলে
রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে। ইরানের ইউরেনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সে বিষয়ে রাশিয়া নজর রাখতে চায়, তবে এ সবকিছু হবে যদি ইরান রাজি হয়। সূত্র ইন্ডিয়া টুডে। দুর্নীতির মামলায় ৮৮তম বার আদালতে হাজির নেতানিয়াহু। দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়ে তেল আবিব জেলা আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি এই মামলার ৮৮তম হাজিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 ভারতে আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহু নিরাপত্তার রাজনৈতিক ব্যস্ততার কথা বিবেচনা করে বিচারক তার শুনানির সময় সংক্ষিপ্ত করা আবেদন মঞ্জুর করেছেন। ১৯১৯ সালে নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে ৩টি আদালতে দুর্নীতি, ঘুষখোর ও বিশ্বাসভঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। ২০২০ সাল থেকে এই মামলা বিচারিক কার্যক্রম শুরু হলেও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। শুরু থেকেই তিনি এই অভিযোগগুলো তাকে ক্ষমতা থেকে সরানোর রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েল আইন অনুযায়ী কোনো আসামি দোষী স্বীকার না করলে প্রেসিডেন্ট তাকে ক্ষমা করতে পারে না। নিজের দেশ চলমান এই দুর্নীতি মামলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের চাপে রয়েছেন নেতানিয়াহু। ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আটক পরোয়ানা জারি করে রেখেছেন। গাজা ইসরায়েল বাহিনীর চলমান হামলায় এখন পর্যন্ত ৭২,০০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে কারণে নেতানিয়াহুকে গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য বলেছেন ইরান। কঠিন প্রতিশোধের হাত বাড়িয়ে দিয়েছে ইরান। যে সমস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে নিজেদের মাটি ঘাঁটি করার সুযোগ করে দিয়েছে, তাদের সবাইকে তেহরানের পক্ষ থেকে কঠোর উপযুক্ত জবাবের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। সূত্র পাঁচ টুডে।